আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো স্যামসাং এর যদি কোনো অফিশিয়াল ডিভাইস বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে স্যামসাং গ্যালাক্সি F13 এই স্মার্টফোনটি কিন্তু অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটির কিছু মন্দ দিক রয়েছে এবং কিছু ভালো দিক রয়েছে। তো এক কথায় আজকের এই ভিডিওতে স্মার্টফোনটি নিয়ে আমরা রিভিউ করতে যাচ্ছি এবং এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, এই ক্ষেত্রে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো পেপারস অ্যান্ড সিম ইজেক্টর। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো এটিকে সাইডে রাখলে তার নিচে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ওড়তে যাচ্ছে 207 গ্রাম এবং থিকনেস 9.3 মিলিমিটার। আর ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল্ট এবং টপে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং ডাউনে থাকছে 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এক কথায় এই স্মার্টফোনটির যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো অবশ্যই এই ফোনটি কিন্তু হাতের সাথে অনেকটাই ভালোভাবে কমফোর্টেবলভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো এই বাজেটে ভালোই বলা চলে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে অটোটপ নচের সাথে 6.6 ইঞ্চেস IPS এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস। সাথে এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এখানে পাঁচল থাকলে আরও একটু বেটার হতে পারতো, তবুও এর ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং ভিউ অ্যাঙ্গেলটা কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে One UI 4.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Exynos 850 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52। তো অবশ্যই Exynos 850 যে নাম্বারটা যতটা বড়, পারফরমেন্সটা কিন্তু ততটাই কম হতে যাচ্ছে। তো অন্যান্য চিপসেটের সাথে তুলনা করতে গেলে MediaTek Helio G70 চাইতে কিন্তু খারাপ পারফরমেন্স হতে যাচ্ছে, মানে গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটির থেকে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে HD হাই সেটিংসে এবং স্মুথ আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেলেও এখানে কিন্তু অনেকটাই ল্যাগের দেখা পাবো। তো এইখানে পাবজি খেলার জন্য এই ফোনটি কখনোই না, এবং আপনারা যারা ফ্রি ফায়ার এবং অন্যান্য ছোট যে গেমগুলো রয়েছে, তো এই গেমগুলো কিন্তু প্লে করতে পারবেন, কিন্তু হ্যাভি না। তো এই ফোনটি দিয়ে গেমিং করতে চাইলে কখনোই এই ফোনটি চয়েস করবেন না। এবং এই ফোনটিতে র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি পেতে যাচ্ছি। তো স্যামসাং মানেই কিন্তু ভালো ক্যামেরা সেটআপ, তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকেও ভালো সেটআপ পেতে যাচ্ছি এবং এই বাজেটে কিন্তু আল্ট্রাওয়াইড লেন্স থাকছে, হোক না কেন সেটি 5 মেগাপিক্সেল, তো তাও তো তারা দিয়েছে। তো যাই হোক, আল্ট্রাওয়াইডেও আমরা কিন্তু ভালোই পিকচার কোয়ালিটি পেতে যাচ্ছি। তো এক কথায় আপনারা যারা ক্যামেরার জন্য স্মার্টফোন নিতে চাচ্ছেন এই বাজেটে, তো এই ফোনটিকে দেখতে পারেন। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির যদি এবার আসি কমন ফিচার্সে, তো ল্যান, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB টাইপ সি এবং এই ফোনটি সিকিউর হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্টই ফাস্টের ডিসপ্লেতে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ফোনটিতে আমরা 0 to 100% চার্জ 1 ঘন্টা 45 মিনিটের আশেপাশে কিন্তু ফুল কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি দিয়ে আমরা 2 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এবং হ্যাভি ইউজার হলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। এবং এই ফোনটি মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু, সানরাইজ, কপার অ্যান্ড গ্রিন কালারে। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি ইন্ডিয়াতে আমরা 12,000 রুপিতে লঞ্চ হতে দেখেছি এবং আশা করছি এই ফোনটি আমরা 15 থেকে 17,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে। তো এই বাজেটে যদি এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়, তো বিশেষ করে আপনারা যারা স্যামসাং লাভার রয়েছেন এবং স্যামসাংয়ের ইউআইকে চয়েস করে থাকেন, তো অবশ্যই এর সাথে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা সেটআপ এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ তো পেতে যাচ্ছেন। তো অবশ্যই আপনি কিন্তু এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন এবং এই ফোনটির যদি আমি
নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি, তো এখানে ওয়াটার ড্রপ, নচ এবং গেমিং পারফরমেন্স খারাপ। তো এই দুটি ব্যতীত এই ফোনটিকে কিন্তু ভালোই বলা চলে। তো এই স্মার্টফোনটি কত প্রাইসে লঞ্চ হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।